পারুল আক্তার 325, মহিলা আসন 25। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি সর্বশক্তিমান রাব্বুল আলামিনের দরবারে। আমি আরো ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনাকে। আমি শ্রদ্ধা স্মরণ করতে চাই 15ই আগস্ট নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করতে চাই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবকে, সেই শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু শেখ রাসেল সহ পরিবারের অন্যান্য নেতৃবৃন্দকে। স্মরণ করছি দেশের শ্রেষ্ঠ সন্তান জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি 30 লক্ষ সূর্য সন্তান মুক্তিযোদ্ধা ও 2 লক্ষ নির্যাতিত মা বোনদের, যাদের রক্তের ত্যাগে বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী এই মহান সংসদে যে যুগ উপযোগী, বাস্তবসম্মত, গণমুখী, উন্নয়নমুখী, উচ্চমানের একটি বাজেট পেশ করার জন্য আমি ও আমার নির্বাচনী এলাকার জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রীর প্রতি বছর গুরুত্বপূর্ণ বাজেট এবং তা বাস্তবায়নের কারণে অর্থনীতি গুরুত্বপূর্ণ সূচকে আমাদের অগ্রগতি অব্যাহত রয়েছে। জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল বৃদ্ধি, অন্তর্ভুক্তমূলক উন্নয়নের নির্দেশ, পাশাপাশি অসক্ষমতা, স্যানিটেশন, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হার, জনসংখ্যা বৃদ্ধির হার, সামাজিক গতিশীলতা ইত্যাদি। অর্থাৎ সামাজিক সূচকে আমাদের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি জোট সরকার আমলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 3000 মেগাওয়াট। বর্তমান আমাদের সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 16000 মেগাওয়াট উন্নত হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার জনগণকে বিদ্যুতের খাম্বা উপহার দেওয়া ছাড়া আর কিছুই উপহার দিতে পারে নাই। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুতের লোডশেডিং এর জন্য মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বর্তমানের মানুষ লোডশেডিং এর কথা ভুলেই গিয়েছেন। মাননীয় স্পিকার, পরিবহন ও যোগাযোগ অবকাঠামো অপসারণ অংশ হিসেবে ঢাকা শহরে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল, ফ্লাইওভার নির্মাণ, বর্তমানে 2024 সালে চমক ঢাকা পাতাল রেল নির্মাণ কাজ চলছে। মাননীয় স্পিকার, বিএনপি জামায়াত সরকার আমলে এত বড় উন্নয়নমুখী বাজেট পেশ করতে না পেরে তারা আমাদের বাজেট দেখে হিংসায় জ্বলে মরছেন। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী গণমুখী, উন্নয়নমুখী বিশাল বাজেট পেশ করার কারণে 2021 সালের মধ্যে আমাদের দেশ একটি উন্নত মাধ্যম আয়ের দেশ পরিণত হচ্ছে। জনাব সজীব অজয় জয় সুনির্দিষ্ট দিক নির্দেশনা মোতাবেক আইসিটি শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সারা দেশে 23,000 মাধ্যমিক এবং 15,000 প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়াম ক্লাসরুম স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন যে আমাদের সরকার এই পর্যন্ত প্রায় 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে। ফলে দেশে প্রায় প্রতিটি গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে। মাননীয় স্পিকার, খালেদা জিয়া হরতালের নামে আগুন দিয়ে নিরীহ লোকদের পুড়িয়ে মেরেছে এবং বহু লোককে পঙ্গু করে দিয়েছেন। হরতালের নামে বাস, ট্রাক, ট্রেন আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করেছেন। হাওয়া ভবনের সৃষ্টি করেছেন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছেন
এবং রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পবিত্র পতাকা তুলে দিয়ে 17 কোটি মানুষ। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হচ্ছে, নির্ধারিত সময় 1 মিনিটের মধ্যে শেষ করবেন। সেজন্য তাদের বিচার করা উচিত। মাননীয় স্পিকার, দেশ থেকে জঙ্গি নির্মূল করতে হলে জামাত শিবিরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য বিএনপির নেত্রী আগুন সন্ত্রাসী খালেদা জিয়া আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রতিনিয়ত আমাদের সেই ষড়যন্ত্রের মোকাবেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হচ্ছে। মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার দিন দিন বেড়েই চলছে এবং দেশ এগিয়ে যাচ্ছে 2041 সালের। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি আরো বলতে চান? শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলার কৃতি সন্তান বঙ্গবন্ধুর সুযোগ্য নাতনি টিউলিপ সিদ্দিকী বিজয় ছিনিয়ে আনায় আমি তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেমন মানুষের সেবা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি বঙ্গবন্ধুর সুযোগ্য নাতনি টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডবাসীর ভালোবাসা নিয়ে দুর্ভাগ এগিয়ে যাচ্ছেন। আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। মাননীয় স্পিকার, বাংলার নারীরা যেমন বাংলাদেশে পার্লামেন্টের নেতৃত্ব দিচ্ছেন, তেমনি ব্রিটিশ পার্লামেন্ট বাংলার নারীরাও নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এই মহান সংসদে এত সুন্দর বাজেট পেশ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।